নমস্কার। আজকের আলোচনা অনুলোম বিলোম প্রাণায়াম কি ওয়েট লস করতে সাহায্য করে? আমি বলবো হ্যাঁ করে, কিন্তু কিভাবে করে সেটা কিন্তু সবার আগে বুঝে নেওয়া দরকার। অনুলোম বিলোম প্রাণায়াম আমাদের শরীরের ৭২,০০০ যে এনার্জি চ্যানেল আছে, হিন্দিতে বলা হয় নাস নাড়িয়া, তো ৭২,০০০ যে এনার্জি চ্যানেল আছে সেই চ্যানেলকে স্টিমুলেট করে। স্টিমুলেট করার ফলে আমাদের শরীরের ইন্টারনাল সিস্টেমের সমস্ত সমস্যা ধীরে 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 রিকভারি হয়। এবং অনুলোম বিলোম প্রাণায়াম এমন একটি প্রাণায়াম, যে প্রাণায়াম আমরা যদি সঠিকভাবে প্রত্যহ অভ্যাস করতে পারি তাহলে অসম্ভবকেও সম্ভব করা যায়। এবার এই যে মানে ওবিসিটি বা মোটাপা যেটাকে বলা হচ্ছে, মানে বেশি ওজন, আজকের আলোচনা যেহেতু ওয়েট লসের সঙ্গে অনুলোম বিলোমের কি সম্পর্ক, তা সেটা বলতে গেলে প্রথমে বুঝতে হবে যে ওয়েট যখন আপনার বেড়েই গেছে, অনুলোম বিলোম করলে আপনি তো অবশ্যই উপকার পাবেন, অবশ্যই 100% না 110%। কিন্তু যে কারণে আপনি মোটা হয়েছেন সেই কারণটাকে কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে এবং সেই ভুলটা করা আপনাকে বন্ধ করতে হবে। তাহলেই এই রেজাল্টটা আপনি ম্যাজিকের মতো দেখতে পাবেন। প্রতিদিন নিয়ম করে যদি আপনি অনুলোম বিলোম প্রাণায়াম করতে পারেন, আপনি অবশ্যই রেজাল্ট পাবেন। কারণ একমাত্র অনুলোম বিলোম প্রাণায়াম যে আপনার স্ট্রেস কমাতে পারে, মানে মোটা হওয়ার যে কারণগুলো আছে সেই কারণগুলো বলছি, যে মোটা হওয়ার একটা বড় কারণ হচ্ছে স্ট্রেস। অনুলোম বিলোম প্রাণায়াম স্ট্রেস কমাতে পারে। মোটা হওয়ার একটা বড় কারণ হচ্ছে আমাদের লোভ, মানে অস্বাস্থ্যকর খাবার যে লোভ। অনুলোম বিলোম প্রাণায়াম আমাদের সেই লোভকেও আস্তে আস্তে মেটাবলিজম ঠিক করে লোভকেও কন্ট্রোল করতে সাহায্য করে। মোটা হওয়ার আর একটা কারণ হচ্ছে লেস ফিজিক্যাল অ্যাক্টিভিটিস। অনুলোম বিলোম প্রাণায়াম আপনি যখনই করবেন, আপনার শরীরে এনার্জি লেভেল যখন বাড়বে, আপনি তখন অ্যাক্টিভিটি না করে থাকতে পারবেন না। অনুলোম বিলোম প্রাণায়ামের এতটাই ক্ষমতা, আপনার শরীরে যখন প্রাণ শক্তি ভরপুর হবে, অর্থাৎ অক্সিজেন লেভেল যখন ফুল ফর্মে রিচার্জ হয়ে যাবে, আপনার শরীরে যখন প্রাণ শক্তি ভরপুর থাকবে, আপনি তো ফিজিক্যাল অ্যাক্টিভিটি না করে কুড়ের মতো বসে থাকতে পারবেন না। আপনার শরীর আপনাকে এতই এনার্জেটিক করে দেবে। ফলে মোটা হওয়ার যে কারণগুলো, সেই কারণগুলোর মধ্যে পরিবর্তন অটোমেটিক আসছে। হাইপারথাইরয়েডিজম যদি থাকে, হাইপোথাইরয়েডিজম যদি থাকে, তাহলে মোটা হওয়ার প্রবণতা বাড়ে। এবার হাইপোথাইরয়েডিজম কেন? হরমোনাল ইমব্যালেন্সের জন্য আপনার হাইপোথাইরয়েডিজম হয়। তাহলে যাদের থাইরয়েডের সমস্যা হয়েছে তাদের হরমোনাল ইমব্যালেন্স হয়েছে। আর অনুলোম বিলোম প্রাণায়াম যদি আপনি একাগ্রতার সঙ্গে রেগুলার অভ্যাস করতে পারেন এবং সঙ্গে যদি আপনি ডায়েট, সঠিক ডায়েট, মানে হরমোনাল ইমব্যালেন্স দূর করতে গেলে যে ডায়েট লাগে সেই ধরনের ডায়েট এবং রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, এবং যদি সঠিক স্ট্রেস ফ্রি আপনি ঘুমাতে পারেন, তাহলে অটোমেটিক আপনি হাইপোথাইরয়েডিজম থেকে বেরিয়ে আসতে পারবেন। এবার বেরিয়ে আসলেই আপনার মোটা হওয়ার যে প্রবণতা সেটা আটকে গেল। ফলে কি হচ্ছে, আপনি আস্তে আস্তে আবার স্বাভাবিক জীবনে স্বাভাবিক ছন্দে ফিরতে পারবেন। এবার কিছু কিছু ক্ষেত্রে মোটা হওয়ার প্রবণতা কিন্তু ছেলেদের চাইতে মেয়েদের ক্ষেত্রে বেশি হয়, বিশেষত যখন মেনোপজ হয় মেয়েদের, তারপরে মোটা হওয়ার প্রবণতা বাড়ে। তো সেই সময়কার কিছু লাইফস্টাইল আছে, বিশেষত সেই সব লাইফস্টাইলগুলো যদি আমরা ফলো করি, সঙ্গে যদি অনুলোম বিলোম প্রাণায়াম করি, অবশ্যই আপনি উপকার পাবেন। সামাজিক আর আর্থিক কারণে আমরা সবসময় টেন্স থাকি, কিন্তু আবার দেখেছেন আপনার সমাজে এমন কিছু ব্যক্তি আছে যাদের যত সমস্যা হোক তারা খুব হাসি খুশি থাকে। সবই আমাদের সিস্টেমের কেমিক্যালের খেলা। এটা মাথায় রাখবেন যে
ডোপামাইন, অক্সিটোসিন, সেরাটোনিন, এন্ডোরফিন, এই যে হরমোনগুলো আমাদের শরীরের বিভিন্ন অংশ থেকে নিঃসৃত হয় এবং আমাদের শরীরকে হরমোন বলুন বা নিউরো ট্রান্সমিটার বলুন, আমি একটু ভুল বলে গেলাম, নিউরো ট্রান্সমিটার বলা উচিত, কারণ ডোপামাইন তো নিজে নিউরো ট্রান্সমিটার। যাই হোক, তা এদের যদি ঠিক মতো ব্যালেন্স না থাকে তাহলে আমার শরীরে অ্যাংজাইটি বাড়বে, স্ট্রেস বাড়বে, ঘুম হবে না, ঠিক আছে, আমি খিটখিট হয়ে যাবো, ধৈর্য থাকবে না, ফলে কি মোটাপা বাড়ার চান্স বাড়বে। অখাদ্য কুখাদ্য খেলে আমাদের লিভার ফ্যাটি হবে, লিভার ফ্যাটি হলে লিভার তার কাজ কম করলে মোটাপা বাড়ার চান্স থাকবে। তাহলে প্রথম কথা হচ্ছে আপনি অনুলোম বিলোম প্রাণায়াম করে মোটাপা কমাতে পারেন, একবার কেন 100 বার পারেন, কিন্তু মোটাপা যে কারণে বাড়ছে সেই কারণগুলোকে কিন্তু আপনাকে মাথায় রেখে তার পিছনেও একটু সময় দিতে হবে, আর প্রতিনিয়ত অনুলোম বিলোম প্রাণায়াম করুন। 2 নম্বরে বলবো যে অনুলোম বিলোম প্রাণায়াম পূরক প্রাণায়াম। আপনি তো মোটা, আপনার শরীরকে খালি করতে হবে, অর্থাৎ রেচক প্রাণায়ামও করা আপনার জন্য জরুরি। সেক্ষেত্রে যদি আপনার কোনো শারীরিক সমস্যা না থাকে তাহলে কপালভাতি প্রাণায়ামও আপনাকে প্রচন্ড সাপোর্ট করবে, কেন ফ্যাটি লিভার কমাতে, ডাইজেশন সিস্টেম ঠিক করতে। কারণ আপনি মোটা হয়েছেন মানেই আপনার ডাইজেশন সিস্টেম খারাপ আছে, আর ডাইজেশন সিস্টেম খারাপ হয়েছে বলেই আপনার মেটাবলিজম বিগড়েছে, আর মেটাবলিজম বিগড়েছে বলে আপনি মোটা হয়েছেন। এটা একদম সূত্রের মতো ব্যাপার। অর্থাৎ মূলে যদি যান তাহলে মূল হচ্ছে ডাইজেশন, তাহলে সেই ডাইজেশনকে ঠিক করতে গেলে আপনাকে কপালভাতি সাপোর্ট করবে। তাহলে কপালভাতি প্রাণায়াম যদি ঠিক মতো করতে পারেন, সঙ্গে অনুলোম বিলোম প্রাণায়াম যদি করতে পারেন এবং ভুল করাগুলো যদি বন্ধ করতে পারেন, তাহলে অনুলোম বিলোম প্রাণায়াম আপনাকে রোগা হতে বা ওয়েট লস করাতে রামবাণের মতো কাজ করবে। পরীক্ষা করে দেখুন, পরীক্ষা করুন, দেখুন। আমি তো কোনো ডাক্তার নেই, আমি এখানে চিকিৎসা সংক্রান্ত কোনো মতামত দিতেও বসিনি। আমার বক্তব্য হচ্ছে যে কারণে আমাদের শরীরে রোগ হয় সেই কারণগুলো যদি আমরা দূর করে দিই তাহলে আমরা সম্পূর্ণভাবে আজকের দিনেও সুস্থ থাকতে পারি, আমাদের চিকিৎসক বা ওষুধের দরকার পড়বে না। এর পরে যদি পড়ে তখন আমরা অবশ্যই চিকিৎসা নেব। আমরা বলছি না যে চিকিৎসা ছাড়া মানুষ বাঁচতে পারে, আজকের যুগে তো চিকিৎসা ছাড়া মানুষ বাঁচতেই পারবে না, কিন্তু কথায় কথায় চিকিৎসা বা আমি আমার ভুলটা দূর করবো না, ওষুধ আমাকে ঠিক করে দেবে, এটা তো আমি মানি না। আমার কথা হচ্ছে ওষুধ আমাকে সাপোর্ট করবে, ভুল আমাকে বন্ধ করতে হবে। আমি পৃথিবীতে যত রোগ আছে সমস্ত রোগ থেকে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা বা সেই রোগকে সম্পূর্ণ আমাকে রোগ থেকে মুক্ত করার ক্ষমতা আমাদের এই ভগবান প্রদত্ত শরীরের ভেতরের যে ইমিউনিটি সিস্টেম, কথাটা বলতে খুব সোজা, এখনো বিজ্ঞান আবিষ্কার করতে পারেনি ইমিউনিটি কি জিনিস, কিভাবে কাজ করে, কোথা থেকে আসে, কোথায় থাকে। সেই ইমিউনিটি সিস্টেমের কাছে সমস্ত ক্ষমতা আছে আমাদের শরীরকে সুস্থ রাখা, শুধু আমাদের কাজ হচ্ছে তাকে সাপোর্ট দেয়া। সঠিক আহার, সঠিক শরীরচর্চা, সঠিক ঘুম, স্ট্রেস ম্যানেজমেন্ট, এই তো কটা জিনিস। এই কটা জিনিস আমরা যদি সঠিক করতে পারি, সঙ্গে যদি আমরা রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এর মধ্যে যদি প্রাণায়ামটাকে অ্যাড করতে পারি, প্রাণায়াম হচ্ছে সর্বশক্তিমান। কারণ আপনি মাথায় রাখবেন আমাদের বেঁচে থাকতে গেলে সবচেয়ে জরুরি জিনিস কিন্তু প্রাণ, খাদ্য, জল আর শ্বাস। এই তিনটের মধ্যে শ্বাসের গুরুত্ব সবচেয়ে বেশি। শ্বাস ছাড়া আমরা 3 থেকে 6 মিনিটের বেশি বাঁচি না। অর্থাৎ সেই শ্বাস অর্থাৎ প্রাণ, আয়াম অর্থাৎ প্রাণকে লম্বা করা, যত বেশি প্রাণের দৈর্ঘ্য বাড়াবেন আপনার সুস্থতা এবং আপনার আয়ু তত বেশি বাড়বে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারলাম যে অনুলোম বিলোম প্রাণায়াম আপনাকে রোগা হতেও সাহায্য করে, অর্থাৎ অনুলোম বিলোম প্রাণায়াম ফর ওয়েট লস সম্ভব। কেমন লাগলো জানাতে ভুলবেন না। যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা বরাবর দেখছেন কমেন্ট করবেন, কেমন লাগছে জানাবেন, আর লাইক শেয়ার করতে ভুলবেন না। নমস্কার, আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে।